প্রচন্ড গরম আর এই গরমে রুমকে শীতল রাখতে আজ আপনাদের সাথে শেয়ার করব তেমন কিছু জাদুকরি টিপস নিয়ে। না, ভয় পাবেন না, তেমন বড় কোনো জাদু না, খুব সহজ কিছু টিপস। তো চলুন ঝটপট জেনে নেই সেই টিপস গুলো। এক, প্রচন্ড গরমে যদি আপনার ছাদে রোদ পড়ে তবে সিলিং ফ্যান ব্যবহার করবেন না, কারণ সিলিং ফ্যান ছাদের গরমকে নিচে নিয়ে আসে, যার কারণে গরম বেশি লাগে। এর পরিবর্তে আপনার স্পিড ফ্যান অথবা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে পারেন। দুই, দিনের বেলায় যখন সূর্যের তাপ বেড়ে যায় তখন জানালা বন্ধ রাখুন, কারণ এতে বাইরের অতিরিক্ত তাপ ঘরে প্রবেশ করবে না। জানালায় মোটা গাঢ় রঙের পর্দা বা 2 লেয়ারের পর্দা ব্যবহার করতে পারেন, এতে করে বাইরের তাপ ঘরে কম প্রবেশ করবে। ঘরের জানালায় যদি সরাসরি সূর্যের আলো পড়ে তাহলে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য জানালায় হিট প্রোটেক্টর লাগাতে পারেন, অথবা জানালার গায়ে সাদা কাগজ এঁটে দিতে পারেন। এতে বাইরের সূর্যের আলো কম প্রবেশ করবে এবং ঘর কম গরম হবে। তিন, ছাদ ঠান্ডা রাখার জন্য অ্যান্টি থার্মাল বোর্ড, ককশিট বা অ্যান্টি থার্মাল পেইন্ট ব্যবহার করতে পারেন। এতে ছাদ কম গরম হবে এবং রুমের ভিতরে ঠান্ডা অনুভব হবে। চার, একটা মাটির পাত্রে কিছু পাথর ভিজিয়ে রুমের এক কোণে রাখতে পারেন, এতে রুম কিছুটা হলেও প্রাকৃতিক ভাবে ঠান্ডা হবে। পাঁচ, রুমের ভিতরে জানালায় তোয়ালে ভিজিয়ে রাখতে পারেন, এতে তোয়ালের জলীয় বাষ্প রুমকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। ছয়, স্ট্যান্ড ফ্যানের পিছনে পানির বোতল বরফ করে বেঁধে দিতে পারেন, এতে ফ্যান অনেকটা এয়ার কুলারের মতো কাজ করবে। সাত, রুমের ভিতরে অপ্রয়োজনীয় জিনিসপত্র কমিয়ে ফেলুন, যেমন কার্পেট, মখমলের জিনিসপত্র ইত্যাদি। আট, বিছানার উপরে হালকা রঙের বিছানা চাদর ব্যবহার করুন, কেননা হালকা রং রুম শীতল রাখে, যেখানে গাঢ় রং তাপ শোষণ করে গরম হয়ে থাকে। সম্ভব হলে বিছানায় শীতল পাটি ব্যবহার করতে পারেন, এতে অনেকটা আরাম অনুভূতির সৃষ্টি হবে। নয়, রাতের বেলায় যখন বাইরের তাপ কম থাকে তখন জানালা খোলা রাখুন, এতে বাইরের ঠান্ডা রুমে প্রবেশ করবে। 10, বাসায় পর্যাপ্ত অক্সিজেনের জন্য ইনডোর প্ল্যান্ট লাগান, যেমন মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা ইত্যাদি। এই গাছগুলো রুমের আর্দ্রতা বজায় রাখবে। এক্সপ্লেনেশনের আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করলাম রুমের ভিতরে ঠান্ডা রাখার জন্য যে সকল কাজ করতে হবে সেই বিষয় সম্পর্কে। এক্সপ্লেনেশনে আরো নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে রাখুন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।